मरने से मैं कभी डरता नहीं। তোমার এত ভালোবাসায় আমি বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহ ও বলিউড বাদশাহ শাহরুখ খান একসাথে ফ্রেমবন্দী হন। ১৯৯৫ সালে বাংলাদেশের একটি পত্রিকায় ছবিটি প্রকাশ করা হয়। এত বছর পেরিয়েও ফ্রেমবন্দী হওয়া সেই ফটোটি নিয়ে ভক্তদের মনে জমে আছে একাধিক প্রশ্ন। এর নেপথ্যে কি বা গল্প রয়েছে? ছবিটি ঘিরে এও গুঞ্জন রয়েছে যে এক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল দুজনের। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। গণমাধ্যমে পাওয়া তথ্য মতে নিজেদের বিবাহবার্ষিকী উপলক্ষে ১৯৯৫ সালের ১২ই আগস্ট সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে ঘুরতে যান এবং সেখানে একটি ৫ তারকা হোটেলে ওঠেন। ওই দিন সালমান শাহ হোটেলের ম্যানেজারকে জানান রাত ৯টা পর্যন্ত যতজন ডিনার করবে তাদের সব বিল দেওয়া হবে তার তরফ থেকে। ম্যানেজার তার এই পাগলামোর কারণ জিজ্ঞেস করলে সালমান শাহ আলতো হেসে তাদের বিবাহবার্ষিকীর বিষয়টি সম্পর্কে অবগত করেন। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ঘটনাচক্রে ওই একই হোটেলে ছিলেন শাহরুখ ও তার স্ত্রী গৌরী। তিনি ডিনার করতে গিয়ে জানতে পারেন সেদিনের ডিনার বাংলাদেশের এক চিত্রনায়কের পক্ষ থেকে করানো হচ্ছে। বিবাহবার্ষিকী উপলক্ষে করানো নিশিভোজনে শরিক হয়ে ম্যানেজারের কাছ থেকে সালমান শাহর রুম নাম্বার জেনে নেন শাহরুখ খান নিজেই। এরপর স্ত্রী গৌরীকে সঙ্গে নিয়ে ফুল হাতে হাজির হন রুমে। প্রথমে সালমান বিস্মিত হলেও পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপর তারা একসঙ্গে ছবি তোলেন। সে সময় নাকি সালমান ও শাহরুখ একসঙ্গে সিনেমা করার পরিকল্পনা করেন। পরবর্তীতে সালমান শাহরুখ একসঙ্গে কোনো সিনেমায় নজরে না আসলেও সেদিন রাতের বন্ধুত্ব আর আড্ডার পর তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। ২০১০ সালে শাহরুখ খান প্রথমবারের মতো ঢাকায় প্রোগ্রাম করতে এসে সালমান শাহর সঙ্গে কাটানো মুহূর্তে স্মৃতিচারণ করেন এবং একসঙ্গে সিনেমা করতে চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। চুপি চুপি সবই নেব, বাধা দিও না। বিনোদন ডেস্ক, কালবেলা।